ধেয়ে আসছে গাজওয়াতুল হিন্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণী, ভারতের পথে সংগঠিত হতে পারে মহাযুদ্ধ। 1400 বছর আগে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়াতুল হিন্দ যুদ্ধের ভবিষ্যদ্বাণী করেছিলেন, যা আজকের দিনে ভারতবর্ষে সংগঠিত হতে পারে। এই যুদ্ধ, যা ইতিহাসের সবচেয়ে বড় ধর্মযুদ্ধ হিসেবে পরিচিত হতে পারে, মুসলমানদের এবং কাফিরদের মধ্যে সংগঠিত হবে। গাজওয়াতুল হিন্দের সংজ্ঞা এবং তা সম্পর্কিত হাদিসে জানা গেছে, এই যুদ্ধ ভারতবর্ষে সংগঠিত হবে, যেখানে মুসলিমরা বিজয়ী হবে। তবে এই যুদ্ধে মুসলমানদের 1/3 শহীদ হবে, 1/3 পালিয়ে যাবে এবং শেষ অংশ যুদ্ধ চালিয়ে যাবে এবং চূড়ান্ত বিজয় লাভ করবে। একজন বিশ্লেষক বলেন, গাজওয়াতুল হিন্দ শব্দের অর্থ হল অভিযান, এবং হিন্দুস্তান শব্দটি ভারত, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও ভুটানকে একত্রে বোঝাতো। এটি একটি বৃহত্তর ধর্মযুদ্ধ হবে, যেখানে মুসলিমরা কঠিন সংগ্রামের মধ্য দিয়ে বিজয়ী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাণী অনুযায়ী এই যুদ্ধে মুসলিমরা একটি নির্দিষ্ট অঞ্চলে যুদ্ধ করবে, যেখানে মুসলিম বাহিনীর সংখ্যা খুব কম হলেও তাদের বিজয় সুনিশ্চিত হবে। তবে যুদ্ধের তীব্রতা এতটাই ভয়াবহ হবে যে মুসলিমরা রক্তের মধ্যে ডুবে যাবে এবং যুদ্ধের শেষে কেবল কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবে। গাজওয়াতুল হিন্দকে একটি চূড়ান্ত যুদ্ধ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা বর্তমান সময়ে ভারতের পরিস্থিতি এবং মুসলিমদের অবস্থানকে কেন্দ্র করে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিছু বিশ্লেষক মনে করছে, এই যুদ্ধের সময় মুসলমানদের ঐক্য এবং দৃঢ়তার উপরেই নির্ভর করবে বিজয়ের ফল।